Hi, I am Rakib Rako. I am professional graphic designer. I have more than 4 years experience in logo design and brand identity design. I provide service in Fiverr, logo design, flyer design, poster design, brochure design, etc. others marketplace I am working on. তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইনিশিয়াল লোগো ডিজাইন করতে হয়। আসলে আমি ফেস ক্যাম কখনো ভিডিও করি না, আজকে ফার্স্ট ফেস ক্যাম ভিডিও করলাম। এখন থেকে রেগুলারলি ফেস ক্যাম ভিডিও করব আর আপনাদেরকে ভালো ভালো ফ্রিল্যান্সিং ডিজাইন শেখানোর চেষ্টা করব এবং ফ্রি ডিজাইন, ফ্রিল্যান্সিং ফর ডিজাইন, চাকরির জন্য ডিজাইন কীভাবে করতে হয় এগুলা শেখাবো। ইনশাল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন, আমি আপনাদেরকে ভালো ভালো ডিজাইন দেওয়ার সবসময় চেষ্টা করবো এখন থেকে রেগুলারলি। ওকে, আর আমার ইউটিউব চ্যানেল বোলা গ্রাফিক্স ইনস্টিটিউট, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ বোলা গ্রাফিক্স ইনস্টিটিউট এখানে লাইক দিয়ে অথবা আমার গ্রুপ ফলো দিয়ে রাখবেন। যেহেতু আপনাদের কোনো গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাদেরকে ওখানে পোস্ট করতে পারেন, আমরা সর্বভাবে হেল্প করার চেষ্টা করব। তো চলুন আজকে আমি একটি ভিডিও দিব ইনিশিয়াল লোগো ডিজাইন আর মোনোগ্রাম লোগো ডিজাইন। ওকে, তো এখন লোগোটা ডিজাইন করার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করব। তো আমি ইলাস্ট্রেটর ঢোকার পর আমার একটা ইন্টারফেস নিতে হবে, ডকুমেন্ট নিতে হবে। তো আমি বেশিরভাগ লোগো ডিজাইন করার ক্ষেত্রে স্কোয়ার ফেসটা নিই। ওকে, তো আমি এখান থেকে ফাইলে যাব। আমি চাইলে নিউ থেকে ক্রিয়েট করতে পারি, শর্টকাটে পেজ নিতে পারি, এগুলোর উপর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে। তো আমি এখান থেকে নিউ পেজ নিব, কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিব। এরপর এখান থেকে আমি চাইলে এখানে কিছু লিখতে পারবো, লোগো ডিজাইন। ওকে, এরপর আমি এখান থেকে ইঞ্চি দেবো, বেশিরভাগ আমি ইঞ্চিতে পিএক্সেলে কাজ করি, তো আমি এখানে ইঞ্চি রাখলাম। তো এখানে আমি কী দিতে পারি, অথবা আমি পিএক্সেলে নিয়ে এটা 1000, ওয়াইড 1000, হাইট 1000 নিলাম। ওকে, এখন এখান থেকে আমি ক্রিয়েট ফেসটা নিব। জাস্ট যেহেতু এটা আমি লোগো ডিজাইন করব, এটা আমি ক্রিয়েট স্কোয়ার ফেসটা নিলে আমার মনে হয় ভালো, কারণ আপনি লোগোটা যেভাবে ডিজাইন করেন, এটা A4 পেপার নিতে পারেন, আপনি যে কোনো পেপার নিতে পারেন, কারণ লোগোটার সাইজটা তো ম্যাটার না, ঠিক আছে। ওকে, আপনি আদার্স কিছু মার্কেট প্লেসে আপলোড দিয়ে গেলে আর কি সাইজটা ম্যাটার। ওকে, তাও ফেস সাইজ, লোগো কোনো সাইজ নেই। ওকে, এখন আমি লোগো ডিজাইন করার জন্য আমি কি নিব, আমি একটি এখান থেকে একটা রাউন্ড টুল নেব। কী দেব, রাউন্ড টুল নেব। এভাবে আমি একটি রাউন্ড টুল নেব। তো রাউন্ড টুল নেওয়ার পরে, অথবা আমি এটা ডিলিট করে দিই, আমি এখান থেকে একটা পেন টুল নেব। পেন টুল নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। আমি কিন্তু শিফট ধরে ক্লিক করি যেহেতু আমার এটা অ্যাকুরেট হয়। ক্লিয়ার? ওকে, আমার এটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি ফিল কালারটা আমি অফ করে দেবো, এখান থেকে স্টক কালারটা আমি অন করে দিব। ওকে, স্টক কালারটা দেবো কত, আমি স্টক কালার আমি 30 দিই। ওকে, এরপর আমি যেটা করব কি, আমি এটারে এক্সপান্ড করব। কী করবো, এক্সপান্ড করবো। এখান থেকে এক্সপান্ড করার জন্য আমি, অথবা আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, আমি পেন টুলটা নিয়ে এখানে পেন টুলটা নেওয়ার পর আমি এখানে বক্স আকারে তৈরি করে নিই। ওকে, এটা আমি কি একটা বক্স নিলাম। আমি চাইলে কিন্তু এখানে রেক্টেঙ্গেল টুলটা নিতে পারি, এভাবে এভাবে নিতে পারতাম। ওকে, তো আমি এটারে ডিলিট করে দিব। তো এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে এটা রাখলাম, স্কোয়ার একটু নিচের দিকে ভারী নিলাম। ওকে, এখন আমি এটা ধরবো, ধরার পর আমি এখান থেকে ডিসলেশন টুলটা নিব। এখানে আমি এটা ক্লিক করব, এটা শিফট ধরে এটা ক্লিক করব, ডিসলেশন টুলটা দিয়ে আমি এখান থেকে রাউন্ড করে নিব। আমি এতটুকু রাউন্ড রাখলাম। ওকে, আর রাখলাম না, এতটুকু রাখলাম। ক্লিয়ার? ওকে, এখন এটা রাউন্ড করার পরে এখন আমি এটার কাজ করব। এখান থেকে আমি এটা এক্সপান্ড করে দেবো, এখান থেকে অবজেক্ট এক্সপান্ড করে দিলাম। ওকে, তো আমি এখান থেকে একটা লাইন নিব। লাইন নেওয়ার পর আমি এখান থেকে একটা শেপ নেব, লাইন নিব, লাইন টানবো। টানার পরে এখান থেকে আমি স্ট্রোক কালারটা আমার মনে রাখতে হবে, আমি ওটা 30 দিয়েছি, ঠিক আছে। আমি এখানে কিন্তু এটা কিন্তু দিলাম 30। ওকে, এখান থেকে তাইলে আমার লাইনটা 30 রাখতে হবে। তো এটা আমার লাইনটা রাখলাম, এখান থেকে আমি লাইনটা 30 দেবো, যেহেতু আমার সবগুলো অ্যাকুরেট হয়। ওকে, ওকে রাখলাম। এখন রাখার পর আমি এটা কাজ করব, এটা আমি এখান থেকে অবজেক্ট করে দেবো, অবজেক্ট। অথবা আমি এটা তুই চাই, যেমন আমার এটা এক্সপান্ড করে নেবো, অবজেক্ট যাবো, অবজেক্ট থেকে আমি এখান থেকে এক্সপান্ড না করলাম, এটা শেপে ভালোভাবে কাজ করতে পারবো না। এক্সপান্ড ছাড়াও কাজ করা হয়তো আমি সবসময় এক্সপান্ড করে কাজ করি, তো আপনি এক্সপান্ড করে কাজ করবেন। ওকে, তো এখন আমি যেটা করব, এখন আমি এখান থেকে এটা নিব,
আরেকটা নিব, আরেকটা অল্টা ধরে একটা ক্লিক করব। আমি চাইলে এটা স্কোয়ার সাইজ করতে পারবো, এটা আমি একটু ছোটো করলাম তো নিতে পারি আগের মতোই। ওকে, আপনি যতটুকু নেন। তো দেখেন এখানে তারপর একটা সৌন্দর্যের ব্যাপার আছে এখানে, এটা রাখলাম, একটা দিলাম, এগুলো আমি আরেকটু এদিকে নিয়ে যাই। ওকে, এরপর যেটা করব আমরা, এরপর আমি এটা রাখলাম, এরপর এটা আমি রাখবো, এটা আমি একটু জুম করে নিই, জুম ইন করে নিলাম, এটা আমি হালকা আর এদিকে নিয়ে আসি। ওকে, এইটা আমি একটু সাইডে নিয়ে আসি। ওকে, এইটা এদিকে নিয়ে আসবো, চাইলে আমরা সাইডটা একটু বাড়িয়ে নিতে পারি। ওকে, ওকে, এটা ওকে, ওকে। তো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করব, আমরা এটাতে আমি সবগুলো ধরবো। আমি একটা কাজ করি, আমি এটারে এইভাবে একটা শেপ নেব, আমার এটা আমি যেহেতু এটা একটা ভাবে তৈরি করব। ওকে, তো এখন আমি এটার সবগুলো ধরবো, ধরার পরে এখান থেকে আমি কি করব, শেপ বিল্ডার টুলটা নেব, এখান থেকে অল্টা ধরে আমি এখান থেকে এখানে ক্লিক করব, এগুলো কেটে দেবো, এগুলো কেটে দিব, এখানে ক্লিক করব, এটাও ক্লিক করব, এটাও ক্লিক করব, আর এটা না, আমি এটা ক্লিক করব, আর এটা ক্লিক করব। ওকে, আর এটা কেটে দিব। ওকে, এরপর আমি যেটা কি করব, এরপর আমি এটা শেপটা এই জায়গায় রাখি, এরপর আমার এটা ওকে শেষ। এখন আমি কি করব, এখন আমি এটা এভাবে রোটেট করব, এভাবে ধরে আমি রোটেট করে নিব। ওকে, এটা জুম করে আমি এটা আটু লাম করে নিই। ওকে, ওকে, এটা আমি রাখবো, মিডল পয়েন্টে রাখবো। এখন এটা আমার মিডল পয়েন্ট আছে। ওকে, রাখার পর এখন আমি এটা আলটা ধরে কপি করব। ওকে, এই রাখবো কপি করে, আলটা ধরে কপি করে এই রাখবো। ওকে, এখন আমি এটা এভাবে ধরবো, সবগুলো সিলেক্ট করব, করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব, এগুলো আমি এখান থেকে কেটে দিই সাইড থেকে। ওকে, 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 যাক, এখন আমি এটা কি করব, যেহেতু আমি এটা অ্যাশ তৈরি করব, আর এটারে অ্যাশ ভাবে তৈরি করব। ওকে, ক্লিয়ার। এখন এটা আমার, এটা আমি কেটে দিই, এটা আমি কেটে দিই, এটা রাখবো। এটা রাখবো কেন, এটা আমি ভি আকারে তৈরি করবো। এখন ভি করার জন্য আমি কি করতে পারি, এখান থেকে আমি একটা ট্রায়াঙ্গেল টুল নিব, জাস্ট স্টার টুলটা আমি ট্রায়াঙ্গেল তৈরি করে নিব। ওকে, এই রাখলাম, রাখার পর এটা আপাতত আমি একটা ইয়েলো কালার দিলাম, দেওয়ার পর আমি এটা এভাবে ঘুরে দেবো, রোটেট করে দেবো। ওকে, দেওয়ার পর এটা আমি রাখবো। ওকে, রাখার পরে এটা আমি সবগুলো সিলেক্ট করব, করার পর আমি এখান থেকে এটা চাইলে আমি আর আলকা নিতে পারি। ওকে, সিলেক্ট করবো এর দুইটা, করার পর আমি শেপ বিল্ডার টুলটা নিয়ে এখানে ওকে ক্লিক করে দিব, এটা কেটে দিব। ওকে, এখন এটা কি হলো আমার ইউএসবি, দেখেন আমার লোগোটা কিন্তু ডিজাইন করা শেষ, এটা হলো ইনিশিয়াল লোগো। তো এখন এটা আমি গ্রুপ করব, এখান থেকে আমি কি করে দেবো, এডিট করে দেবো, একটা শেপে পরিণত হয়ে গেল। এখন এটা আমি একটা মোকআপ ফাইলে অ্যাডজাস্ট করবো, মোকআপ করলে আমার অনেক সুন্দর লাগে। তো এখানে এটা আমি আরবান হিসেবে তৈরি করতে পারি, আরবান লোগো। তো যেমন আমি এখানে এটা রাখলাম, রাখার পর আমি এখান থেকে একটা পিকচার নিব, তো আমি একটা পিকচার নিই আপাতত। ওকে, তো আমি জাস্ট এখান থেকে এই পিকচারটা নিব, এটা আমি রাখলাম, লোগোটা থাক আমার বাহিরে। ওকে, এখন আমি এখান থেকে একটা শেপ নিব, 1000, এখানে দেবো 1000। ওকে, আমার সাইজটা মনে থাকলে হবে, দ্যাটস ইট, আর লাগবে না, আমি চাইলে নিয়ে নিতে পারবো। এখানে এটা রাখবো আমি, এখানে এটা রাখবো আমি। এখন এটা রাখার পরে আমি এটাতে Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা কপি করব। ওকে, কপি করার পরে এখন আমি এটা ধরবো, দুটো ধরার পরে কিবোর্ড থেকে Ctrl+7 দিব, অথবা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, এটা বসে গেছে, আমার নিচে আরেকটা শেপ নেওয়া আছে, এটা আমি নিচে দিব, এটা আমি ধরবো, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে অ্যারেঞ্জ যাবে, অ্যারেঞ্জ থেকে এটা দিব। ওকে, নিচে পড়ে গেল। এখন এটা আমি একটু অপাসিটি কমিয়ে দিই, যেহেতু আমার অপাসিটিটা কমালে একটু আমার লোগোটা আমি ডার্ক টাইপের রাখবো। ওকে, এই রাখলাম। এখন আমি আমার লোগোটা হোয়াইট করে দিব। ওকে, আমার লোগোটা কিন্তু নিচে পড়ে গেছে, সেজন্য আমি এটা এখানে রাখবো, রাখার পর এটা উপরে উঠে দিব। ওকে,
আচ্ছা, এখানে আমি লোগোর আমার কি দিতে পারি, জাস্ট আমি এখানে দেব লোগো নেম, এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিব। ওকে, এখান থেকে আমি সাইজটা নিয়ে নেব, এখান থেকে আমি সবগুলা ক্যাপস লক অল ক্যাপস করে দেব। ওকে, এটা দেবো আমি কি রোবোটো ফন্ট বোল্ড দিয়ে দেবো আমি। আর এখানে আমি এটা হোয়াইট করে দিব। ওকে, এখন নিচে দেবো কি আমি ট্যাগলাইন অর্থাৎ স্লোগান। ট্যাগলাইন বলতে আপনার লোগোর কোম্পানি কিছু ট্যাগলাইন থাকে, যে কোনো কোম্পানির জন্য লোগো তৈরি করেন, স্লোগান থাকে, ওগুলো ইউজ করবেন। ওকে, এখন আমি এখান থেকে এটা লাইট দিব, এটা ফন্টটা আমি 70 করে দিই, দেখি 60 করে দিলাম। এরপর আমি এখান থেকে এটা একটু স্পেসিং বাড়িয়ে দিই, 200 দিয়ে দিলাম। ওকে, অথবা আমি 400 দিয়ে দিই, স্পেসিংটা দিয়ে দিলাম। ওকে, এটা আমি রাখলাম, অথবা এটা আমি স্পেসটা মাঝখানে স্পেসটা। ওকে, এখন আমি দুটো ধরবো, এখান থেকে অ্যালাইন করে দিব। এটা আমার আর্টবোর্ড সিলেক্ট করে এখানে দেব। ওকে, শেপ লোগো সহকারে ধরবো। ওকে, এটা গ্রুপ করে দিব, এখন এটা আমি এখানে রাখবো। ওকে, দেখেন আমার লোগোটা কিন্তু ডিজাইন করা শেষ। ওকে, এখন যেটা করব আমি, এখন আমি এটারে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা এখান থেকে ইউজ আউটপুট করব। ওকে, এখানে ওকে দিব, এখান থেকে আমি লোগো ডিজাইনটা সেভ করব জেপিজি আকারে। ওকে, ওকে ডান, এক্সপোর্ট করে দেবো, এখান থেকে আমার একটা সাইজ আসবে, আমি এখানে ওকে দিয়ে দিব। দ্যাটস ইট। এখন এটা আমি আমার জেপিজি আকারে সেভ হয়ে গেল, আমি ডেস্কটপে দেখবো এটা, আর ডেস্কটপে দেখবো এটা। ওকে, এইটা ওকে, আমার এই লোগোটা ডিজাইন করলাম আমি। ওকে, দ্যাটস ইট। তো আজকের টিউটোরিয়ালটা আমার এতটুকু থাকবে অবশ্যই। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট দেবেন, আমি আপনাদের জন্য আরও অনেক কিছু নেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।